হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল। আই হোপ তোমাদের আজকের ব্লগটা দেখতে ভালো লাগবে। তো চলো আজকের ব্লগটা স্টার্ট করা যাক। আমার আর এক বিন্দু টাইম নেই, কারণ পড়াতে যেতে হবে, পড়িয়ে এসে তারপর এডিটে বসবো। মানে মারাত্মক পরিমাণে সব কিছুতে লেট। এমনি ব্লগ আপলোড হচ্ছে এই কদিন, এত ডিলে হচ্ছে কি বলবো। মানে সব কিছু একদম শেষ হয়ে যাচ্ছে আমার জীবন থেকে। তা আমার জীবনই যদি শেষ করে সবাই ভালো থাকে তাহলে তাই থাক। এনিওয়ে, এখন সাইকেলটা বাড়ি নিয়ে আসবো, কারণ সাইকেলটা ঠিক করতে দিতে হবে। আর হচ্ছে ইয়ে করব, টোটো দেখবো, তারপরে পড়াতে বেরোবো। তারপরে যখন পড়ানো হবে বাড়ি আসবো, এডিট করব, তারপরে আপলোড করব। তাতে আমি বেঁচে থাকি থাকবো, না থাকি না থাকবো। এনিওয়ে এখন ফটাফট বেরোচ্ছি। আমি পড়িয়ে এই জাস্ট বাড়ি আসলাম, চেঞ্জ করেছি, এখন ফটাফট এডিট করতে বসবো। ইগনোর মাই ব্যাকগ্রাউন্ড, সমস্ত কালকে মা কেচে দিয়েছিল দেখছি, তো এগুলো সব ভাঁজ ফাঁজ করতে হবে, সেটা পরের কথা। এখন আমি বসি, কটা বাজে এখন? 1:10 বাজে অলরেডি। তো আমি ফটাফট বসে এডিটটা করে নিই। আজকে টাইমও লাগবে আর দেরিও হলো। 2:45 আমি পড়িয়ে বাড়ি এসেই এডিটটা নিয়ে বসেছিলাম। এডিট হলো, আপলোডও হলো, আর পাবলিশডও হলো এই জাস্ট। আর শরীর দিচ্ছে না। এখন হচ্ছে একটু ফ্রেশ হই, না সরি আগে লাঞ্চ করব, ভালো লাগছে না। তারপরে লাঞ্চ ফাঞ্চ করে একেবারে ফ্রেশ হয়ে শুয়ে পড়বো। ওই জন্য আগে লাঞ্চ করব, তারপরে ফ্রেশ হব। তখন যাই গিয়ে ফটাফট লাঞ্চটা করে নিই। 4:45 স্নান করে উঠেছিলাম, এখন বাজে 4:45। ফাইনালি স্কিন কেয়ারটাও আমি এখনই ফলো করলাম। মানে স্নান করে উঠে আমি শুয়ে পড়েছিলাম। কেউ একটা হচ্ছিল, মাথা ঘুরছিল আমার। এনিওয়ে এখন ফ্রেশ ট্রেশ হয়ে গেছি, মুখে ক্রিম লাগিয়ে নিয়েছি। এখন যাচ্ছি ওই বাড়ি। মাম ফোন করেছিল, হ্যাঁ মাম আর দাদা বাড়ি এসছে আজকে, জেঠিমাও এসেছিল, দিয়ে গেছে ওদের। তো যাই হোক, এখন যাচ্ছি ওই বাড়ি। অ্যান্ড দিস ইজ মাই ফেভারেট মিষ্টি ফ্রম চন্দননগর। মাম এটা আনতে ভুলিনি, রসমাধুরী, তাও জেঠুর দোকানের। জেঠুর দোকান। रहने दो पर्दा ना उठाए। না ভালো হয়েছে বেক কমেন্টটা, জানার সঙ্গে কিন্তু দেখে দেখি যদি মানে ভালো আছে আমি হ্যাঁ ফোন তো কর না, আর তো ফেসটা দেখো কি ভালো লাগে না মুখটা। এইটা হচ্ছে সেই কাফতানটা আজকে যেটা নিয়েছি দিদি। আমি ভাবলাম বেড কভার, কত কিছু বললি বল। এটা হচ্ছে বাটিকের একটা কাফতান, আমার দেখে ভীষণ পছন্দ হলো আর নিয়েও নিলাম। এটা দিদিবাড়ির কাছ থেকে আজকে নিয়ে এসেছি পড়াতে গিয়ে। নেক্সট দেখা। বাটিক শব্দটা কানে এলেই প্রথম যে শব্দটা আমার মাথায় আসে, দ্যাট ইজ কমফোর্ট। সত্যি বলছি, বাটিকের প্রত্যেকটা প্রোডাক্টই সেই কমফোর্টটা আমাকে দেয়, যেটা কিনা আর কোনো কিছুই দিতে পারে না। তাই বাটিকের সাথে যখন কাপ্তান, এই কম্বিনেশনটা দেখলাম, সত্যি বলছি না নিয়ে থাকতে পারলাম না। নেক্সট ওয়াটার বটল। এইটা নিয়েই তুই একটু আগে 3-এ ও করছিলি। আর এই হচ্ছে তোর পায়ে হবে দাদার জুতোগুলো? না 6 নম্বরটা নয়, এটা ওজনে তো কিনেছি, আমাদের তো কিনিস আমি কেন নেব? তোর হলে তুইও নিবি। এটা হচ্ছে ফার্স্ট পেয়ার। রিঅ্যাকশনটা দাঁড়া। সেকেন্ড পেয়ার। এই দিস ইজ মাইন। कैसा लगा? এটা হচ্ছে আমারটা।
হাতটা ঢুকি থাকতে ইয়ে বাবা, এই ওগুলো তো গোছাতে হবে নাকি? গোছা গে তুই আমি কেমন আমার দেখা নাকি পারবি দিস ইজ দ্য সেকেন্ড পেয়ার। তোর মাঝে নিয়ে যেতে গুলো হ্যাঁ এক্স্যাক্টলি, সেই पकड़े हैं। বেশি পেকে গেছে সব না? ভালো লাগছে দি? হ্যাঁ আহারে সোনা গো, আর এক সাইজ ছোট নিলে তোর হতো, হ্যাঁ না? তো কি এতে নু আমার সত্যি হ্যাঁ তানে এই না রে, জিন্স কালো জিন্স পরে গেছিল তো জিন্সের সাথেও ভালো লাগছিল, আর পাঞ্জাবির সাথে তো ঘোরাবো একটু ক্যামেরাটা, ভালো লাগবে তো। এটা একদম ফুল টাইম ইনভেস্টমেন্ট হয়েছে। যেগুলোকে শেখ হ্যাঁ ফুল টাইম, তার কারণ সবকিছুর সাথে পড়তে পারবে। সেই সোট মানে চটিও তো সেই সব পরা যায় সেই তুই এই দাড়িগুলো কেন কেটেছিস? ভালো লাগছে না গরম লাগছে ও এই বাবা, last and not the least last but নাকি লাস্ট বাট নট দ্য লিস্ট, last but not the least এই সব বড় কি এগুলো হচ্ছে ক্রক্স দুটো। ওমা এ তো সেই গঙ্গা পড়ে আমাদের পাড়ায় সন্তদা দাদার শাওয়ার কাটা জুতো এই আমার জন্য নিয়ে এসে শাওয়ার কাটা জুতো মানে জাল ধরে যারা এই বাড়ি ঘর মেরে তো বাড়ি তো পড়ে, বাড়ি পড়ার জন্য ও বাবা কোন দরকার নেই বাবা পড়ে ভিতরটা সামনে দিয়েও পড়ে। নাম পিছনে হ্যাঁ দুটো কি কি একটা কিনি ওর মাধ্যমিক কেনে না শুধু মার কাছে টাকা চায়। নেক্সট হচ্ছে একটা ব্যাগ। একটা ব্যাগ সিলেদার্স থেকে নিয়েছি। না এটা সিলেদার্সের না, এটা রাস্তার, এটা বেকার, ওটা ফ্রি, এটা ফ্রি। এখানে বাদ এই শুভ ফ্রি আমাদের, ওটা ফ্রি আমাদের বাদ এখানে আমি ছেড়ে যাব না। এটা আমার একটা পার্সের দরকার ছিল, না আমার একটা ওয়ালেটের দরকার ছিল। এইখানে আমাদের পনেস বেস্ট ওয়ালেট এভার। এটা হচ্ছে পেস্তা গ্রিন, পেস্তা গ্রিন কালারের একটা ব্যাগ, টোট ব্যাগ।
তালি দিতে নেই তাই। বিয়েতে প্রেজেন্টেশন। আর ফাইনালি এই ব্যাগটাও কিনেছি। ওটা গলায় ঝোলাল। তোর বড় বড় হাতের ছবি কি বলে? এই কিন্তু আরো ছিল আমার সেই ক্লিপ ফ্লিপ কই? আর এই যে দুলগুলো, ও হ্যাঁ হ্যাঁ, ওগুলো একটু বার কর, একটু বার কর। এগুলো তো অনেকদিন আগে গা। এই না, আমি কোনোদিন চেরি খাইনি। কেরম খেতে দেখি, চেরি দেবো, চেরি খাবো, দুলতে কি করে? কই দে, এইটা দে, এটা ততক্ষণে দেখাই। এটা হচ্ছে ট্র্যাডিশনাল একটা ঝুমকা টাইপের। উপর থেকে এরকম একটা আর একটা এই যে চেরি। আর ওই কালকে একটা কিনেই পরে নিয়েছিলাম হোয়াইট কালারের, ওইটা একটা, আর এই দুটোই তিনটে দুল নিয়েছি। এই আরো কিছু আছে, এই আরো আছে। হ্যাঁ আমি তো সেটাই ভাবছি। আমার সানগ্লাস, এটা ক্যাপসাই, কই দেখি। ও হেভি লাগছে কিন্তু, এটা ভালো লাগছে দীপ, সত্যি। এটা একটা বো, আরে জোকার শুভ, এটা জোকসা পাক, একটা হোয়াইট ক্লিপ। এগুলো প্লিজ ওগুলো কেটে দিও। এই না কেন, এটা হচ্ছে একটা বো সুন্দর, যেটা অনেক দিন ধরে কেনার ইচ্ছা ছিল। আর এই যে হোয়াইট কালারের একটা স্মল ক্ল্যাচার। আর এর মধ্যে আছে একটা ব্লাউজ। গায়ে দিস না জামা, বড় মামির জন্য একটা ব্লাউজ, এটা আমার বড় মামির জন্য। কুকুরে তাড়াবে, আমি নেবো না, আমি কালো ব্লাউজ ওই না হাতা কাটা, তুমি নিয়ে বুক চেরা, আমি নেবো না। আরে দেখা পিঠে এতটা খালিও নেবো না, দেখা এটা হচ্ছে দেখ কেমন লাগছে, তুই ছাড়। ব্লাউজ ব্ল্যাকের উপরে মাল্টি কালারের সুন্দর প্রিন্ট করা।
সাইডও বি অশ্লীল ব্লাউজ এটা নরমাল আছে রাত্রি সব অশ্লীল ব্লাউজ আমি আর রাত্রি করে শোভা যায়। দেখাও পা। এই বাড়ি থেকে নিয়ে এলাম এইটা লালটা নিয়ে আসি নিয়ে পেলি আমার জন্য নিয়ে আসবে কালোটা আমি যা যা পড়াই সেইটা কুকুরে কামড়াবে এই কুকুরে তাড়া করবে। আমার বড় মামি না কালো জিনিস একদম পছন্দ করে না। আমি কালো কিছু কিনলেই বলে কিনা এইটা এবার কুকুরে তাড়া করবে, এটা পরলেই তোরে কুকুরে তাড়া করবে। ওই জামা এইটাই আমার সবথেকে পছন্দ হয়েছে। এই তো তুই থাকবে চালাচ্ছেন দাও না তিনের ওখানে যখন যাবে ওই মাঝখানে চলে যাব, চলে গেছে, নেমে গেছে। চলে গেল এত বাই বাই। এনিওয়ে দীপা শুভ চলে গেল, অনেক আটা টাটা হলো, হাসি। আর ওই বাড়ি থেকে বিকেল থেকে আমি বলছি আমি বাড়ি যাবো সন্ধ্যা থেকে, বিকেল থেকে না সন্ধ্যা থেকে বলছি বাড়ি যাবো। আর শুধু দাদাটা থাক না একটুকুনি, থাক না একটুকুনি, বস না, এই করতে করতে সেই 9টা বাজালো। তারপরে আমি না পেরে উঠে আসলাম। ওই আর কি আজকে জেদ করছিল খুব বেশি, একটু থাক। বললাম ঠিক আছে চলো, অনেকদিন পর বাড়ি এসেছে, একটু থাকতে বলছে, একটু থাকি। তিনজনে মিলে মানে আমি, মা, আমার দাদা তিনজনে মিলে প্রচুর গল্প করেছি সারা বিকেল থেকে। তো আমি আর মামি গল্প করছিলাম কটার দিকে, ওই বাড়ি গেছি 5:45 নাগাদ। তারপরে দাদা বাড়ি এসছে 6টার দিকে। সেই তখন থেকে 6টার থেকে 9টা পাক্কা 3 ঘন্টা একদম ফুল টু গল্প করেছি আজকে। যাই হোক, এগুলো ক্লোজ আপ শর্ট আমি পরে এই কি বলছি ক্লোজ আপ শর্টে তো তোমরা দেখেই নিয়েছো অলরেডি। আমি আর কি মানে মাথা আর কাজ করছে না, 9টা বাজে, এখন ডিনার করতে হবে, সেই জন্যই মাথাটা আরও কাজ করছে না। এখন যাই গিয়ে ফটাফট ডিনারটা করে ফেলি। আমাদের অনেক কিছু রান্না হয়েছিল আর সব কটাই আমার অলমোস্ট ফেভারিট, কিন্তু তোমাদেরকে দেখানোর সময় পাইনি, দুপুরে এত খিদে পেয়ে গেছিল। এইটা হচ্ছে সমস্ত সবজি দিয়ে কাঁকড়া দিয়ে একটা ঝোল টাইপের, এটা আমার ফেভারিট, কাঁকড়ার ঝাল। এখানে হচ্ছে কাঁকড়ার ঘিলু ভাজা, এটা তো চিংড়ি মাছ ভাজা। এখানে আছে পার্শে মাছের ঝাল সর্ষে বাটা দিয়ে। আর এটা কি আমের চাটনি, যেটাই আমি খাই না। বাকি সবগুলোই আমার ফেভারিট। তখন শুধু কাঁকড়া দিয়েই খেয়েছি, মানে ঝাল খেয়েছি, ঘিলু ভাজা খেয়েছি, ওই তরকারিটা একটু শুনে নিয়েছিলাম না খাওয়ার মতো, বাট টেস্ট করার জন্যে। আর এখন খাবো ঝাল, মানে ওই পার্শে মাছ আর চিংড়ি মাছের যে সর্ষে বাটা দিয়ে ঝাল hয়েছে ওইটা। I've changed for the better this time. I thought I would never be fine.